আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নার্গিস নার্সারিতে। আম খাওয়ার জন্য এসেছিলাম এবং আম কিছু কেনার জন্য এসেছিলাম। আমার সাথে আছে শ্রদ্ধাভাজন ভাইস প্রিন্সিপাল স্যার মোহাম্মদ মোশাররফ হোসেন। আমাদের প্রিন্সিপাল স্যার, ওনাকে তো চেনেনি, অনেকবার পরিচয় করে দিয়েছি। আমাদের দ্বিতীয় প্রধান আছে আনিসুর রহমান স্যার, পিছনে অলি স্যার আছে, আম বাগানে অলিউর রহমান প্রধান, উনিও প্রধান, গোষ্ঠীগত প্রধান, সবাই প্রধান এখানে। আমার এই শ্রদ্ধাভাজন স্যারকে কয়েকটা কথা বলার জন্য আমি সবিনয় অনুরোধ করছি, যেহেতু স্যার আমার বহু মানে কাঙ্ক্ষিত স্যার, কারণে উনি নতুন এসেছে। আমি স্যারকে দৃষ্টি আকর্ষণ করছি এবং অনুরোধ করছি দুই চারটা কথা মানে বলেন, এই আম বাগান এসে আপনার কেমন লাগলো বা আম বাগান সম্পর্কে দুই চারটে কথা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় উপস্থিতি, সম্মানিত দর্শকবৃন্দ, আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের অপরূপ সৃষ্টি ফল, একটা অন্যতম নিয়ামত এবং সবচেয়ে আমের ফল হলো আমের রাজা। যে আমটা আমের আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খানা ফলমূলকে আল্লাহ রেখে দিয়েছেন, যার ফলে আকর্ষণীয় ফলগুলি খেয়ে নিজের জীবনটাকে সুন্দর করুন, আল্লাহর নিয়ামতের প্রশংসা করুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেজদায় নত যান, যাতে এই নিয়ামতের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখিরাতে যে চূড়ান্ত নিয়ামত সেটা যেন আমাদের জন্য বরাদ্দ করেন। আমরা আমাদের সকল কিছু নিয়ামতটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কি করব, উপভোগ করব এবং আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনের সর্বশক্তি বিনিয়োগ করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ানায় আমরা সেজদা অবনত হব এবং আমরা এই বাগানটা দেখে সুন্দর নয়নভিরাম এই বাগান আমাদের দৃষ্টিটাকে নন্দিত করেছে এবং আমরা খুবই আবেগ আপ্লুত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাগানটাকে এত সুন্দর একটা সুশৃঙ্খল বাগানকে এত সুন্দরভাবে সাজিয়েছেন। যিনারা এই কাজে নিয়োজিত আছেন, আল্লাহ তাদের দীর্ঘ হায়াতে তাইয়্যিবা দান করুন এবং এই ফলগুলি দেশের আনাচে কানাচে বিভিন্ন এলাকাতে এর চারাগুলি বিক্রি করার মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় গড়ে উঠুক আমরা আশাবাদ ব্যক্ত করছি এবং সেই সাথে আপনাদের দোয়া চাই যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমের মতন ফুলের মতন সুশোভিত করে দেশ এবং জাতির জন্য খেদমতে আমাদেরকে কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ আমার শ্রদ্ধাভাজন স্যারকে। দৃশ্য দেখেন, সবাই আম খাচ্ছে, আমার ভাগ্য এই সব কেটে কেটে খেলেন, আমি তো একটা খাইছি অবশ্য। তারপরে আবার ফেরে দে ভাই, আপনি তো বাগানের মানে মেইন মালিক। যাই হোক, ভাইয়ের নাম কি? নাসিমুল ইসলাম। বেশি কথা জিজ্ঞেস করবো না, খাওয়ার সময় জিজ্ঞেস করা খারাপ হয়ে যাবে। একটু হালকাভাবে আমরা একটু দেখি আমের দৃশ্যগুলো দেখা, তারপরে চলে যাব। এই যে আম আর কত দেখাবো, শুধু বানানা আর বানানা, পর্যাপ্ত পরিমাণে বানানা। এই যে আমের বেশি, এই যে যেটা আসলে মাটি ছুঁই ছুঁই এই অবস্থা, আর সব জায়গায় আম আর আম। এখানে কিছু টিস্যু করা আছে আম, যাতে পোকামাকড় না ঢোকে। এখানে মানে বাগানটা আসলে অনেক বড়। এটা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ অবস্থিত। আমরা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, সাথে সাথে যে পর্যাপ্ত পরিমাণ আম। আমরা সবাই মিলে 3 কেজি নিয়েছি, কাটিমন 1 কেজি, বানানা নিয়েছি 2 কেজি, আমার প্রিন্সিপাল স্যার নিয়েছে 7 কেজি। এর টিস্যুকৃত আমগুলো কি আম ভাই? টিস্যু
এগুলো বানানা। এই টিস্যুকৃত আমগুলো আছে এগুলো কিন্তু বানানা, কিন্তু টিস্যুকৃত করা আছে পর্যাপ্ত পরিমাণ আম টিস্যু করা আছে, যাহা পোকামাকড় আক্রমণ থেকে রক্ষা করার জন্য। এই যে এগুলো প্রতিটা জায়গায় অসংখ্য আম টিস্যু করা আছে, আমরা একটু দেখলাম।